মোটোরোলা পেস 115 ইনিয়ার ইয়ারফোন, এর দাম 300 টাকা। এতে একটি 3.5mm জ্যাক রয়েছে, এছাড়াও স্টিরিও সাউন্ড পেয়ে যাবেন, সাথে রয়েছে টঙ্গল ফ্রি কেবল। এতে আর কী রয়েছে চলুন দেখে নিয়ে যাক এই ভিডিওতে। তার আগে আমি প্রসেনজিৎ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কাউন্টিং জিরো ইউটিউব চ্যানেল, তাই নিত্য নতুন এই ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন এক এক করে বক্স কন্টেন্টগুলো আমরা দেখে নিই এতে কী রয়েছে। শুরুতেই দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, এছাড়াও 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন, যার মধ্যে 1 জোড়া লার্জ এবং 1 জোড়া স্মল। এছাড়াও মিডিয়াম সাইজেরও 1 জোড়া ইয়ার টিপস রয়েছে, যা ইয়ারফোনটির সাথে সংযুক্ত রয়েছে। সো এই দিক থেকে কোনো প্রবলেম নেই, আপনার ইচ্ছে মতো ইয়ার টিপস সেট করতে পারবেন। বাকি 90 ডেজ এর ওয়ারেন্টি রয়েছে, তবে এটি সেলারের ওয়ারেন্টি, ব্র্যান্ডের ওয়ারেন্টি নয়। ইয়ারফোনটির কেবল লাল রঙের করা হয়েছে, যার উপর ট্রান্সপারেন্ট কভার দেওয়া হয়েছে, যা দেখতে কেবলগুলোকে বেশ সুন্দরই লাগে। এছাড়াও কেবলগুলো বেশ শক্তপোক্ত। বাকি ইয়ারফোনটির মাইক্রোফোনটি এবং বাকি অংশ প্লাস্টিকের তৈরি, যা দেখতে কিছুটা সস্তা সস্তা মনে হয়। বক্সে ট্যাঙ্গল ফ্রি কেবলের কথা উল্লেখ করা হয়েছে, যা আসলেই কার্যকরী। এটিকে নিয়ে আপনি হাতের মধ্যে যতই জটলা পাকান, খুব সহজেই তা খুলে যাবে। সো আপনি একটি লং লাস্টিং কেবল পাচ্ছেন। বাকি একটি মাল্টিফাংশনাল বাটন দেওয়া রয়েছে, এখানে ভলিউম আপ ডাউনের জন্য কোনো আলাদা বাটন নেই। বাকি 3.5mm জ্যাকটি গোল্ড প্লেটেড নয়। ইয়ারফোনটি বেশ ভালোই আমার কানের সাথে ফিট হয়েছে। এছাড়াও এক্সট্রা 2 জোড়া ভিন্ন ভিন্ন সাইজের ইয়ার টিপস পেয়ে যাবেন। সো এক্ষেত্রে আলাদা সুবিধা পেয়ে যাচ্ছেন। সাধারণত আপনি যদি বসে কোনো কাজ করেন অথবা হাঁটাচলা করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটি বেশ ভালোই কমফোর্টেবল মনে হবে। তবে যদি ভারী কাজ করেন অথবা রানিংয়ের ক্ষেত্রে এটি উপযোগী নয়, বারবার কান থেকে খুলে পড়ে যাচ্ছিল। সো কমফোর্টের দিক থেকে আমি 50-50 বলবো। যদি বসা অথবা সাধারণ হাঁটাচলা করেন সেক্ষেত্রে ওকে, বাট রানিং অথবা অন্যান্য ভারী কাজের জন্য এটি উপযুক্ত নয়। ইয়ারফোনটিতে একটি মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। তো এই মুহূর্তে আমার এই যে ভয়েসটি আপনি শুনতে পাচ্ছেন, এটি মোটোরোলা পেস 115 ইনিয়ার ইয়ারফোন দিয়ে রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছে, এখানে একটি সিলিং ফ্যান চলছে, এছাড়াও আরও কিছু আউটসাইড নয়েজ রয়েছে। এখন আপনারা নিজেরাই বিচার করুন কতটুকু আউটসাইড নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটি আউটসাইড নয়েজ রিমুভ করার ক্ষেত্রে এফেক্টিভ, তবে এই ক্ষেত্রে মেইন ভয়েসটি কিছুটা ছোট হয়েছে, তাই ক্ষেত্র বিশেষে কিছুটা জোরে কথা বলতে হতে পারে। ইয়ারফোনটিতে একটি মাল্টিফাংশনাল বাটন রয়েছে, যার মাধ্যমে চাইলে আপনি কল রিসিভ করতে পারবেন অথবা কল অফও করতে পারবেন। এছাড়াও মিউজিক প্লে ও পজও করতে পারবেন। এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশনে অডিও বা ভিডিও প্লে করা অবস্থায় ডবল ট্যাপ করলে পরবর্তী অডিও বা ভিডিওতে চলে যাবে। মোটোরোলা পেস 115 ইনিয়ার ইয়ারফোনটির ক্ষেত্রে একটি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে, এটি অ্যাপল সিরি অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও অ্যামাজন অ্যালেক্সার মতো যে ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কার্যকরী হবে। এক্ষেত্রে যেহেতু আমার কাছে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ছিল, তাই আমি গুগল অ্যাসিস্ট্যান্টটি এক্ষেত্রে ট্রাই করে দেখেছি, এটি ঠিকঠাকভাবে কাজ করছিল। অনেক ডিভাইসের ক্ষেত্রেই এই ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো দেওয়া থাকে, কিন্তু সেক্ষেত্রে এটি ঠিকঠাকভাবে ইনপুট নিতে পারে না। এক্ষেত্রে আমি এটি দেখছিলাম, এই ইয়ারফোনটি ঠিকঠাকভাবে ইনপুট নিচ্ছিল, যার কারণে ঠিকঠাক আউটপুট আমি পেয়েছি। এবার আসা যাক ইয়ারফোনটির পারফরমেন্সের দিকে। ইয়ারফোনটির পারফরমেন্সের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো এটি খুব বেশি ভালো না, আবার খুব খারাপও না, এটিকে আমি স্ট্যান্ডার্ড বলবো। প্রথমেই যদি বলি এর সাউন্ডের দিকে, সেক্ষেত্রে এর সাউন্ড যথেষ্টই লাউড। এর সাউন্ড এতটাই লাউড যে 70-80% সাউন্ডে আপনাকে কাজ চালিয়ে নিতে হবে। এর উপরে গেলে এটি খুব বেশি লাউড হয়ে যায়। তবে লাউড সাউন্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে সাউন্ডের ভিতর ডিস্টরশন বা সাউন্ড ভেঙে যাওয়ার একটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে এই ইয়ারফোনটির ক্ষেত্রে এই প্রবলেমটি আমি লক্ষ্য করিনি। তবে কিছু কিছু সাউন্ড ডাইরেক্টলি আপনার কানের ভিতর এসে হিট করে, যা একটু বিরক্তিকর বলে আমার মনে হয়েছে। আমি এই ইয়ারফোনটি নিয়ে লং ডিস্টেন্স ট্রাভেল করেছি, সেক্ষেত্রে মিউজিক প্লে করা অবস্থায় খুব বেশি আউটসাইড নয়েজ পাইনি, যা একটি ভালো বিষয় বলে আমার মনে হয়। বাকি এর ভয়েস কোয়ালিটি ওকে, ইনস্ট্রুমেন্ট সেপারেশন ভালো। বেসিক্যালি ভয়েস, ইনস্ট্রুমেন্ট সেপারেশন, বেস এবং অন্যান্য সব কিছু মিলিয়ে যে একটি সুইট মিউজিক এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা, সেই দিক থেকে এই ডিভাইসটি কিছুটা পিছিয়ে রয়েছে বলেই আমি মনে করি। তো এই ছিল মোটোরোলা পেস 115-এর ডিটেল রিভিউ। এ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে যথাসম্ভব চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।